নমস্কার রাজ্যবাসীকে নতুন বছরের শুভেচ্ছা। শান্তন টিভিতে স্বাগত। সঙ্গে রয়েছি আমি মণিদীপা। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। প্রয়াত বিধায়ক অনিল সরকার প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের উন্নয়ন করেননি। অনিল সরকার একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হলেও তিনি এলাকায় কোনো কমিউনিটি হল করেননি। বর্তমান সরকারের আমলে এই কমিউনিটি হল গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগরতলা পুর নিগমের 2 বছর পূর্তি উপলক্ষে প্রতাপগড় ব্রিজ সংলগ্ন এলাকায় 43 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এই কথা বলেন মেয়র দীপক মজুমদার। দীর্ঘ 25 বছর সিপিআইএম পরিচালিত আগরতলা পুর নিগমের কাজ করার মানসিকতা ছিল না। তারা মানুষের সমস্যা জিইয়ে রেখেছিল। এই কাজগুলো মাত্র 2 বছরে করা সম্ভব নয়। তারপরও বর্তমান বিজেপি পরিচালিত আগরতলা পুর নিগমের কর্পোরেটররা সেই সমস্যাগুলি সমাধানের জন্য কাজ করে চলেছে এবং আগামী দিনে শহরবাসীর সহযোগিতায় আগরতলা শহরকে নতুন করে সাজিয়ে তুলতে চেষ্টা করছে। আগরতলা পুর নিগমের 2 বছর পূর্তি উপলক্ষে প্রতাপগড় ব্রিজ সংলগ্ন এলাকার 43 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এই কথা বলেন মেয়র দীপক মজুমদার। তিনি বলেন, 2 বছর আগে বিজেপি পরিচালিত আগরতলা পুর নিগম প্রতিষ্ঠিত হওয়ার আগে মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই সমস্যাগুলি শহরবাসীর কতটা সমাধান হয়েছে সেটা রিপোর্ট কার্ডের মাধ্যমে জনসম্মুখে নিয়ে আসা সম্ভব হবে। বিগত 2 বছরের কাজকর্ম তুলে ধরার পাশাপাশি আগামী 3 বছর কি কাজ করবে রাজ্যের বর্তমান পুর নিগম এর রিপোর্ট কার্ড নিয়ে মানুষের বাড়ি বাড়ি যাওয়া হবে বলে জানান মেয়র দীপক মজুমদার। আয়োজিত অনুষ্ঠানে মেয়র আরো বলেন, প্রত্যেক ব্যক্তি গুরুত্ব দিয়ে তাকালে দেখতে পারবে নিজের এলাকার মতো আগরতলা শহরের উন্নয়ন হচ্ছে। 43 নম্বর ওয়ার্ড এলাকার দাঁড়িয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের প্রয়াত বিধায়ক অনিল সরকারকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করেছেন মেয়র। মেয়র বলেন, এলাকার প্রাক্তন বিধায়ক তথা প্রয়াত অনিল সরকার দাপুটের নেতা হওয়ার পরও এলাকার উন্নয়ন হয়নি। বিশেষ করে আগরতলা শহর থেকেও এই প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের কোনো ওয়ার্ডের উন্নয়ন হয়নি। কিন্তু বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এলাকায় বিভিন্ন রাস্তা, সিসি রোড, ড্রেন সংস্কার সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হয়েছে। অনিল সরকার একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হলেও তিনি এলাকায় কোনো কমিউনিটি হল করেননি। বর্তমান সরকারের আমলে এই কমিউনিটির হল গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনিল সরকার মানুষের সংস্কৃতির প্রসার চায়নি বলে করেননি। বর্তমান পুর নিগম দায়িত্ব নিয়ে সেই কমিউনিটি হল করার উদ্যোগ গ্রহণ করেছে বলে সমালোচনার ঝড় তোলেন মেয়র। 2 বছরে আমি যতটা জানি আগরতলা শহরে অভিজিৎবাবু বলেছেন খুব সুন্দরভাবে, মনিকাদি বলেছেন আগরতলা শহরে আমূল পরিবর্তন হয়েছে। আপনি আপনার ওয়ার্ডটার দিকে আগে তাকাবেন, দেখবেন আগরতলার দিকেও তাকাবেন, দেখবেন আপনার ওয়ার্ডও আগরতলার সঙ্গে সঙ্গে এগিয়ে যাচ্ছে। এখানে প্রচুর কাজ হয়েছে। এই এলাকার যিনি বিধায়ক ইনিও চেষ্টা করেছিলেন, কিন্তু যেহেতু 25 বছর অনিল সরকারের মতো ব্যক্তি এলাকার মন্ত্রী দাপটের নেতা ছিলেন, কিন্তু আপনাদের এলাকার কোনো উন্নয়ন হয়নি। যদি আগরতলা পৌর নিগমের আমি বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেছি, আমার যতটা উপলব্ধি অনুধাবন বা যেটা দেখেছি, আগরতলা শহর থেকেও এই এলাকাগুলি প্রতাপগড়ের বিভিন্ন এলাকায় অনেক অনুন্নয়ন, কোনো উন্নতি তারা করেনি। সিপিএমে যারা দায়িত্বে ছিলেন, যারা সরকারে ছিলেন। আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে 100 জনের হাতে কম্বল তুলে দেওয়া হয়। আয়োজিত অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্য কাউন্সিলররা। শান্তন টিভি। বিদ্যুৎ নিগমের বিশেষ উন্নয়নের জন্য রাজ্যের অর্থের অভাব নেই। শুধুমাত্র নেগেটিভ মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে কর্মীদের। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের 20তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সোমবার এক অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী রতন লাল নাথ। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের 20তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সোমবার সকালে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় আগরতলা শহরে। র্যালিতে সামনের সারিতে উপস্থিত ছিলেন মন্ত্রী রতন লাল নাথ। পরে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বিদ্যুৎ নিগমের সঙ্গে সংযুক্ত সমস্ত স্তরের কর্মী, আধিকারিক এবং প্রকৌশলীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। পাশাপাশি নিগমের দৈনন্দিন কাজকে সুচারুভাবে সম্পন্ন করতে নিযুক্ত সমস্ত সরকারি ও বেসরকারি সংগঠনের প্রতিনিধিদেরকেও শুভেচ্ছা জানান। কুর্নিশ জানান আপামর বিদ্যুৎ ভোক্তাদের, যারা দুর্যোগের সময় নিগমের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। গোটা রাজ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উপহার দিতে প্রতিষ্ঠা দিবসে বিদ্যুৎ নিগম অঙ্গীকারবদ্ধ বলে জানান মন্ত্রী। এদিন মন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে নিগমের কর্মীদের উদ্দেশ্যে বলেন, যদি তারা নিজেদের আপডেট করতে না পারে তাহলে চলবে না। নিগমের যে সোশ্যাল মিডিয়ার পেজ রয়েছে সেটা নিগমের কর্মীরাই ফলো করছে না, তাই প্রত্যেক কর্মীকে সোশ্যাল মিডিয়ার পেজটি ফলো করতে হবে। মানুষের সুবিধা ও অসুবিধা সম্পর্কে অবগত হতে হবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তির দিকেও
গুরুত্ব দিতে আহ্বান করলেন মন্ত্রী। তিনি আরো বলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে কিভাবে বিদ্যুৎ নিগমকে আগামী দিনে সমস্ত দপ্তরের শীর্ষে নিয়ে পৌঁছানো যায় সেদিকে গুরুত্বারোপ করতে হবে। কারণ শিক্ষা দপ্তর থেকেও অধিক গুরুত্বপূর্ণ বিদ্যুৎ নিগম। সংশ্লিষ্ট নিগমের কর্মীরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে আগামী দিনে বড় ভূমিকা পালন করবে, এমনটাই অভিমত ব্যক্ত করলেন মন্ত্রী রতন লাল নাথ। মন্ত্রী আরো বলেন, রাজ্যে বর্তমানে 42 লক্ষ মানুষ রয়েছে, 37,000 কোটি টাকা ব্যাংকে জমা রয়েছে। এতে বোঝা যায় অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে ত্রিপুরা এবং বিদ্যুৎ নিগমের বিশেষ উন্নয়নের জন্য রাজ্যের অর্থের অভাব নেই। শুধুমাত্র নেগেটিভ মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে কর্মীদের, কারণ সমাজ গড়তে নিগমের কর্মীদের বড় ভূমিকা রয়েছে। পয়লা জানুয়ারি আমি বলতে চাই না, টিএসসিসিএল এর আপনাদের একটি ফেসবুক পেজ আছে নি? আপনারা ফলো করেননি, অনেকে করেন না। এখনো লাইভ চলছে। আপনাদের একটি ফেসবুক পেজ আছে, অথচ আপনাদের ফলো করেন না। আমার অনুরোধ, এখনই আপনার পেজটি ফলো করুন, আপনাদের গ্রুপে এখনো এই অনুষ্ঠান এই পেজ থেকে লাইভ হচ্ছে, সবাই পেজটি ফলো করুন। এটা প্রয়োজন আছে, নিজেকে আপডেট রাখতে হবে কি হচ্ছে কি না। আর এখানে সবাই আপনারা মডার্ন শিক্ষিত, 2024 চলছে, আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে যাচ্ছি। আয়োজিত অনুষ্ঠানে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যুৎ নিগমের সচিব অভিষেক সিং সহ অন্যান্য আধিকারিকেরা। সান্দন টিভি। আবারও খবরের শীর্ষস্থান দখল করল রাজ্যের দ্বিতীয় রেফারেল আইজিএম হাসপাতাল। সংকটাপন্ন রোগীকে চিকিৎসা পরিষেবা দিতে অস্বীকার মদমত্ত চিকিৎসকের বলে অভিযোগ। মদমত্ত চিকিৎসকের পাল্টা হুমকি ওনার নামে প্রধানমন্ত্রীর নিকট অভিযোগ জানানোর জন্য। কেউ ওনার কিছু করতে পারবে না, বাধ্য হয়ে রোগীর পরিবারের লোকজন রোগীকে জিবি হাসপাতালে নিয়ে আসে। রোগীর পরিবারের লোকজনদের সাথে চিকিৎসকের দুর্ব্যবহারের জন্য একাধিকবার সংবাদের শিরোনামে উঠে এসেছে আইজিএম হাসপাতালের নাম। ফের একবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে আইজিএম হাসপাতালে। জানা যায়, রাজধানীর জয়নগর এলাকার বাসিন্দা বন্দনা দাসকে বুক ব্যথার সমস্যার জন্য রবিবার গভীর রাতে আইজিএম হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন। আইজিএম হাসপাতালের ইমার্জেন্সিতে কর্তব্যরত চিকিৎসক বন্দনা দাসের ইসিজি করার পরামর্শ দেন। রোগীর পরিবারের লোকজন বন্দনা দাসকে ইসিজি করার জন্য হাসপাতালের 5 তলায় নিয়ে যায়। অভিযোগ, সেখানে কর্তব্যরত চিকিৎসক মদমত্ত অবস্থায় ছিলেন। মদমত্ত চিকিৎসক বন্দনা দাসের ইসিজি করতে অস্বীকার করেন। এ নিয়ে রোগীর পরিবারের লোকজনদের সাথে মদমত্ত চিকিৎসকের কথা কাটাকাটি হয়। মদমত্ত চিকিৎসক একটা সময় উত্তেজিত হয়ে রোগীর পরিবারের লোকজনদের মারধর করতে তেড়ে আসেন, এমনকি হুমকি দেন প্রধানমন্ত্রীর নিকট ওনার নামে অভিযোগ জানানোর জন্য। কি তুইছে আপনি আমার তুই তাই করে কথা কইতেছেন করে? তুমি কেমন কথা কও? আমি তো আপনার তুই তাই করে কিছু কইছি না। ওই স্যারের সঙ্গে কথা হইছে, ওই স্যারের সঙ্গে একটা খারাপ ব্যবহার করছে। আমি কইছি আমার মারে কইছে নিচের থেকে কইয়া দিছে ইসিজি করতে হইব, ইসিজি করার লেগে উপরে নিয়ে যেতাম, উপরে নিয়ে যেতাম। আপনি চিল্লিস, আপনি শাউট করছেন, আমি শাউট করছি না। একদম হাত দেখাইবা না। হাতে আপনি আত্মামায়ের কথা কন, আপনি আত্মামায়ের কথা কন। আপনি কে? আপনি ডক্টর তো, আপনি ডক্টর তো, আপনি ডক্টর। আমার ডিগ্রি কি তাহলে আছে? আমার ডিগ্রি থেকে আপনার কাছে ডিগ্রি আছে দেখি তো আমার মারে নিয়েছি এখানে না। আপনি ডিগ্রি না দেখলে আপনি এখানে থাকেন। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে মদমত্ত চিকিৎসক শেষ পর্যন্ত বন্দনা দাসের ইসিজি করেন। এদিকে ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় পুলিশ। পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। বন্দনা দাসের ছেলে নিজে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোটা ঘটনার বিষয়ে জানান। রাত্রি 9টার সময় আমি আমার মার এখানে আইজিএম আইসি, মার বুক ব্যথা, পেট ব্যথা। তো আইজিএম ইমার্জেন্সিতে আমরা দেখাইলাম। দেখানোর সঙ্গে সঙ্গে ম্যাডাম কইল প্রেশার হাই 100 আর 160 এরকম আছে, হার্টের সমস্যা হইতে পারে, তুমি তাড়াতাড়ি এডমিট করে আগে ইসিজিটা হোক, এই ইসিজি উপরে হইব, উপরে নিয়ে যাও। তো কোভিড টেস্ট করে আমি উপরে নিয়ে এলাম যথারীতি। সঙ্গে সঙ্গে দেখলো, দেখা তারা মারে ব্লাডের সঙ্গে নর্মালি স্যালাইন দিয়ে রাখলো। তারপর আধা ঘন্টা হয়ে গেছে, ইসিজিও করলো না, কোনো ডাক্তারাই দেখলো না, শুধু একজন আছে স্যালাইনটি লাগিয়ে গেল।
তো আমি গিয়ে জিজ্ঞেস করলাম নার্সের স্টেশনে যে ম্যাডাম কোন সময় ইসিজি হইব, প্রথমে এটাই জিজ্ঞেস করছি। ওই ইসিজি রাখবো না, ইসিজি করা লাগতো না, ইসিজি টেকনিশিয়ান নাই, ওই ডক্টর আয়া ওষুধ লিখে গেছেন। তো ডক্টর তো মারই দেখলো না, ওইখানে ও দেখছেন শুধু প্রেশার চেক করে দিয়ে দিল। তো কিছুই তো না, মানে আমার মার হার্টের সমস্যা বললো, হার্টের সমস্যা হইতে পারে, প্রেশার হাই, ইসিজি করতে, ইসিজি তো রাত্রে এখানে আইজিএম হয়নি। আইজিএম হাসপাতালে কর্তব্যরত মদমত্ত চিকিৎসকের এই ধরনের আচরণ দেখে বন্দনা দাসের পরিবারের লোকজন শেষ পর্যন্ত বন্দনা দাসকে চিকিৎসার জন্য জিবি হাসপাতালে নিয়ে যান। প্রশ্ন হচ্ছে, হাসপাতালে কর্তব্যরত অবস্থায় একজন চিকিৎসক মদমত্ত অবস্থায় থাকলে তিনি রোগীকে কতটা চিকিৎসা পরিষেবা দিতে পারবেন? সবচেয়ে বড় প্রশ্ন, একজন চিকিৎসক রোগীর পরিবারের লোকেদের সাথে এইভাবে আচরণ করলে সাধারণ মানুষ কোথায় যাবে? সান্দন টিভি। ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে অদ্বৈত মল্লবর্মন ১১০তম জন্ম জয়ন্তী উদযাপন করা হয় সোমবার। রাজধানীর আম্বেদকর ভবনে হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সভাপতি রতন ভৌমিক এবং প্রাক্তন বিধায়ক তথা ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি রাজ্য কমিটির সম্পাদক শোধন দাস সহ অন্যান্য নেতৃত্ব। উপস্থিত সকলের অদ্বৈত মল্লবর্মনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। তারা সকলে বক্তব্যের মধ্য দিয়ে অদ্বৈত মল্লবর্মনের বিষয় তুলে ধরেন। মল্লবর্মন 1914 সালের 1 জানুয়ারি কুমিল্লা জেলার বামনবাড়িয়া সাব ডিভিশনের গোকর্ণঘাট গ্রামে জন্মগ্রহণ করেন। মৎস্যজীবী পরিবারে অত্যন্ত দারিদ্রতার সঙ্গে জীবনযাপন করেন এবং অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। উনি দারিদ্রতার জন্য পড়াশোনা করতে পারেননি, ম্যাট্রিক পাস করেন প্রথম বিভাগে। নববর্ষের সকালে বাইকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হলো এক বাইসাইকেল আরোহী। ঘটনা খোয়াইয়ের তাঁত চৌমুহনী এলাকায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকল কর্মীরা। তারা গুরুতর আহত যুবককে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়। আহত যুবকের নাম মিঠু রায়, বাড়ি খোয়াইয়ের লালছড়া এলাকায়। কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয় আহত যুবক বলে জানা গেছে। বর্তমানে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। বাইসাইকেল অ্যাক্সিডেন্ট আর কি নিজে। নাম কিটা? মিঠুন রায়, বয়স 26। বাড়ি? বাড়ি লালছড়া। সে কি করে জানেন? এটা তো আমি তো জানা নাই কেমন। আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। এই উপলক্ষে সোমবার কমলপুরে এক প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়। রাম, লক্ষ্মণ, সীতা, বজরংবলী সহ সুসজ্জিত র্যালিটি কমলপুরের রাম ঠাকুর আশ্রমের সামনে থেকে শুরু হয়ে কালীবাড়ি পর্যন্ত পথ পরিক্রমা করে। এ বিষয়ে বিশ্ব হিন্দু পরিষদের ধলাই জেলা সভাপতি সঞ্জয় দাস বলেন, এটা বিশ্ব হিন্দু পরিষদ, আরএসএস, এবিভিপি সংঘ পরিবারের অনুষ্ঠান। এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য সকলে সমবেত হয়েছেন। তিনি আরও জানান, 22শে জানুয়ারি বিভিন্ন মন্দিরে চলবে কীর্তন, চলবে রাম নাম জপ এবং সন্ধ্যায় প্রত্যেক হিন্দু বাড়িতে করা হবে প্রদীপ প্রজ্বলন। আমরা বিশ্ব হিন্দু পরিষদ তথা সংঘ পরিবারের পক্ষ থেকে আজকে কমলপুর নগরে এখানে 22শে জানুয়ারি যে অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আমরা এখানে একটা প্রভাত ফেরি আজকে সংগঠিত করছি এবং সেই সাথে রাম, সীতা, লক্ষ্মণ, বজরংবলী সেজে আজকে এখানে কমলপুরের সাংস্কৃতিক পরিবারের পক্ষ থেকে ওনারা উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন স্কুল কলেজে থেকেও ছাত্র স্টুডেন্টরা এসেছেন এখানে। এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য আমরা বিশ্ব হিন্দু পরিষদ, আরএসএস, আমাদের ছাত্র সংগঠন এবিভিপি এবং একলে যারা আছেন তারা এবং সবাই এক কথায় সংঘ পরিবারের সবারই প্রোগ্রাম, এই প্রোগ্রামটা এবং সারা কমলপুরবাসী, কমলপুরের নগরবাসী প্রত্যেক হিন্দু ভাই বোনদের আজকে এখানে সমবেত এরা হয়েছে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন সান্দন টিভির পর্দায়। নমস্কার।